আসসালামু আলাইকুম। আয়কর বিষয়ক নিয়মিত আলোচনায় আপনাদের স্বাগত। যথারীতি আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিজ্ঞ কর আইনজীবী জনাব মোহাম্মদ আদনান। আপনাদের স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দান কর। আমরা বিভিন্ন জন বিভিন্ন সময়ে আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন দান করেন। বিশেষ করে জমি দান অনেক সময় হয়ে থাকে। এক্ষেত্রে কার কার দান করযোগ্য দান এবং এই করের হারটা কত, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ টপিক আজকে নিয়ে আসছেন, এটা জানা খুবই জরুরি। কাদের ক্ষেত্রে দান কর প্রযোজ্য, দান করলে দান কর প্রযোজ্য, এইটা হচ্ছে প্রথম বিষয়। এখন দান করের হারটা কার জন্য কিভাবে হয়, এই ক্ষেত্রে আপনার পিতা মাতা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, আপন ভাই বোন, এই সম্পর্কের ক্ষেত্রে যদি হেবা ঘোষণা দলিলের ক্ষেত্রে আগের মতোই থাকবে, কোনো প্রকার আলাদা দান কর লাগবে না। তাহলে দান কর কাদের ক্ষেত্রে লাগবে? দান কর আইন 1990 অনুযায়ী আমাদের ইনকাম ট্যাক্সে যেভাবে কর হিসাব করার সময় আমরা প্রথম 3.5 লক্ষ পর্যন্ত ট্যাক্স হার 0, ঠিক এইভাবে দান করা নিয়েও যে পরিমাণ অব্যাহতি আছে, এই অব্যাহতির পরবর্তী স্টেপ প্রথম 5 লক্ষ টাকা পর্যন্ত 5% হারে দান কর দিতে হবে। প্রথম 5 লক্ষের পরবর্তী অতিরিক্ত 10 লক্ষ টাকা পর্যন্ত 10% হারে দান কর আরোপিত হবে বা প্রযোজ্য হবে। এর পরবর্তী 20 লক্ষ টাকার উপর 15% পর্যন্ত দান কর আরোপিত হবে এবং রেস্ট অফ অ্যামাউন্ট এটার উপর 20% হারে দান কর প্রযোজ্য হবে। আপনার দানপত্র দলিলে দান কর দিতে হবে। যদি দাদা দাদি, নানা নানি, এই ধরনের নাতি নাতনি সম্পর্কের ক্ষেত্রে হেবা ঘোষণার ক্ষেত্রে দান কর প্রযোজ্য হবে। আবারও বলছি, পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এই ক্ষেত্রে পূর্বের মতো হেবা ঘোষণার ক্ষেত্রে কোনো দান করের বিধান নাই। আমরা মানে বিষয়টা ক্লিয়ার করতে পারছি না। ধন্যবাদ আপনাকে। আমরা দান করার বিষয়টা খুবই ক্লিয়ার এই ব্যাপারটায়। কোন কোন দান করযোগ্য এবং কে কাকে দান করলে কর দিতে হবে এবং কার কার দান করযোগ্য নয়, সেই বিষয়টা আপনার মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।